আগে আমি করে নিচ্ছি জল খাবারটা, শুধু দেরি করবো কেন। মায়ের কাছে এসে গেছি, তখন বললাম মায়ের কাছে আসবো, এসে ম্যাগি খাচ্ছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 5টা 20, মানে 5টা 10 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। চলো আজকে তোমাদের আগে ব্যালকনিতে নিয়ে যাই, তারপর কিচেনের সমস্ত কাজ করব। দেখো এখনো দিনের আলো কিন্তু ভালোভাবে ফোটেনি, 5টা 10 মতো হয়েছে, তোমাদের দেখালাম। হালকা একটা আলো জাস্ট আছে, জাস্ট এই দিনটা হচ্ছে যাকে বলে, এখনো ভালোভাবে আলো ফোটেনি। আর এই যে কালকে এটা আমরা কালার করেছিলাম, 3জনেই করেছিলাম, কিছুটা আমার মেয়ে করেছিল প্রথমে, তারপর আমি, আর লাস্ট ফিনিশিংটা ওর বাবা একটু দিয়েছিল। তো এখন আমরা এটার উপর কিছু রাখিনি, ভালো করে শুকিয়ে যাক। কালকে রাত্রির দিকে শুকিয়ে গেছিলো বলে তুলে দেওয়া হয়েছে, তবে আরেকটু শুকো, একটু কিছু কিছু জায়গায় কাঁচা আছে, সেই জন্য এখনও কিছু এখানে রাখিনি, বেলার দিক করে রাখবো। আর এখনও লেবুর জলটা খাওয়া হয়নি, কেটে রাখা আছে, লেবুর জল খাবো। দুধ চাল দেওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ক্লিন হয়ে গেছে। দেখো এখন 6টা 15, তার মানে এই 6টা 5 মতো হয়েছে। মেয়ে অলরেডি বেরিয়ে গেছে, ওর বাবা ওকে দিতে চলে গেলে, আর আমি একটু চা করে খাচ্ছি এখন। আর ও তো আর এখন চা খাবে না, ওর খেতে দেরি আছে, আর ও লিকার চা খায়, এই জন্য ওয়েট করার কোনো দরকার নেই। সকালে উঠে কি গরম হচ্ছে, যদি উঠে গেল না, বিছানায় শুয়েছিলাম তখনই 3টে 4টে 10 নাগাদ আমার ঘুমটা ভেঙে গেল। মোটামুটি এই যেদিন মঙ্গলবার করে ওঠার থাকে সেদিন আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, মানে অ্যালার্ম আর বাজার দরকার হয় না, অ্যালার্ম বাজার আগেই আমার ঘুমটা ভেঙে যায়। এরকম তোমাদেরও নিশ্চয়ই হয়, দেখবে আমার এইরকম একটা হ্যাবিট আছে, মানে অ্যালার্ম দিই কিন্তু তাতেও আমার ঘুমটা ভেঙে যায়। তো তখনই দেখলাম বাবা গরম, একটা গরম আগুন মনে হচ্ছে। মানে সারা বছরই গরম, ওই ডিসেম্বর মাসের শেষের দিকে কি জানুয়ারি মাসে কয়েকটা দিন যা যেটুকু ঠান্ডা থাকবে, মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে। চারদিকে এখন শুধু কিন্তু পুজো গন্ধ, পুজোর গান চলছে, কোথাও খাওয়া দাওয়া চলছে রেস্টুরেন্টে। এখনও সবাই আমরা শপিং করে যাচ্ছি, এবং চুল কাটিং, কালার, ফেসিয়াল, বিভিন্ন রকম সমস্ত কিছু চলছে কিন্তু আমাদের মধ্যে এখন। তো এর মধ্যে অনেকেই আছে কিন্তু যারা পার্লারে গিয়ে কিছু করাতে পারে না, এরকম অনেকেই আছে। তো তাদের জন্য আমি একটা টিপস দিতে চাই, তারা যদি একটু গায়ের রঙটা, অনেকে মানে একটু, আমাদের এই সময় প্রবণতা থাকে একটু বেশ ফর্সা ফর্সা দেখতে লাগবে এই রকম। তো ময়দা নেবে, দুধ, মধু, 3টে একসাথে মিক্স করে নিয়ে হোল বডিতে তুমি লাগিয়ে নেবে, নিয়ে কিছুক্ষণ রাখার পর যখন দেখবে শুকিয়ে গেছে, তো সেটা ভালো করে রাব করে নিয়ে তুলে নেবে, কোনো জল টল ছাড়া ঘষে তুলে নেবে, দিয়ে তারপর তুমি স্নান করে নেবে, দেখবে গায়ের রঙটা কিন্তু ইনস্ট্যান্ট কত ফর্সা লাগে। রুটি হয়ে গেছে, এবার জলখাবারে আজকে আলু ভাজা হবে, সেটা করব। এখন প্রায় 9:30 কাছাকাছি হলো, এখনো কাজ করতে আসিনি প্রতিমাদি, 9:20 মতো হয়েছে। এখন তার আগে আমি করে নিচ্ছি জলখাবারটা, শুধু দেরি করবো কেন, উঠা এত তাড়াতাড়ি তাহলে লাভ, তাই না? একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ফোড়ন
বেসনটা হয়ে গেলে আলুটা ছেড়ে দেবো। আর আমি নুন এতে এখন দেবো না। তখন দেখলে রুটি আলু ভাজা এই সমস্ত কিছু করলাম। এখন 10:30 বাজে, এখনও আমাদের খাওয়া হয়নি। ওই একটু বেরোলো কাজেতে, তো সেই কারণে ফিরে আসুক, তারপর একসাথে খাবো। আমি আমার কাজ করছি, মানে আমি এখন এডিট করছিলাম ভিডিওটা। করতে করতে ভালো একটু তোমাদের সাথে কথা বলি, এডিট করছি তোমাদের সাথে কথা বলি, অনেকক্ষণ কথা বলিনি। তো সেই কারণে দেখো এইগুলো সমস্ত কালকে রং করা হয়েছিল বলে ওইগুলো আর কালকে আমরা সাজাইনি। আজকে সকালবেলা এই কিছুক্ষণ আগে, তখন 9:30 পৌনে 10টা, কারণ বেশি আগে করিনি, সকাল সকাল। এই কারণে কাঁচা থাকলে লেগে যাবে, রঙটা আটকে যাবে জিনিসগুলো। তো সেই কারণেই আজকে এখনই 9:30 নাগাদ আমি সব সাজিয়ে দিলাম। কারণ ওটা একটু কালারটা না একটু কালো কালো হয়ে এসেছিলো। হয়ে গেল এটা ওটা বছর 2-3 হলো বোধ হয় এইটা কেনা হয়েছে। তো রাস্তার দিকে ঘর, তো সেই জন্য একটু কালো হবে। মোছা হয়, মোছা হলেও দেখবে একটু কালো হয়ে যায়। তবে নতুন পুজোর আগে ওটা একটা নতুনভাবে সেজে উঠলো আর কি। এই আর মেয়ের ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে, মেয়ের ছুটি হয়ে গেছে 9:10। তখন ওই আমি যখন রুটি করছিলাম তখনই মেয়ের ছুটি হলো। মেয়ে ফোন করে বললো ছুটি হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়তো এসেও গেছে। এখন রেডি হয়ে নিয়েছি, সেই দুপুরবেলা অন হয়েছিলাম, অনেকক্ষণ মনে পড়ছে না কখন অন হয়েছিলাম। তো যাই হোক, দেখো 9:10 প্রায় বাজে। আজকে বাড়িতে থাকবো, মানে মায়ের কাছে যাচ্ছি, আজকে থাকবো। চা খাওয়া অনেকক্ষণ আগে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, সেসব কিছু শেয়ার করা হয়নি। একদম দেখতে পাচ্ছি রাত্রি 9টা প্রায় বেজে গেল, বাজতে চললো আর কি। আর কি অসম্ভব গরম লাগছে, কি ঘাম উঠছে, মানে ভালো লাগছে না কিছু। ফ্যানের তলায় যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। মারাত্মক গরম লাগছে, মানে এইমাত্র যে ফ্রেশ হয়েছি মনেই হচ্ছে না, এত গরম পড়ছে। ও মারাত্মক গরম, আর ঘাম তেমনি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো যাই হোক, একদম মায়ের ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। মায়ের কাছে এসে গেছি, তখন বললাম মায়ের কাছে আসবো, এসে ম্যাগি খাচ্ছি। মা ম্যাগি করলো, 9টা বেজে গেছে, এখন ম্যাগি খাচ্ছি। মায়ের খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি। তো এই জাস্ট কিছুক্ষণ হলো আর কি এসছি, তো খেয়ে নিই আগে এটা। তো আমি ভিডিওটা এন্ড করতে একদম ভুলেই গেছি। এখন 11টা বেজে গেছে, 11:15 হয়েছে মনে হয়। হ্যাঁ, 11:25। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ছানার তরকারি, রুটি হয়েছিল, মিষ্টি। ঘরে এসিও চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখনও শোবে না, এখন একটু বসে বসে একটু মোবাইল টোবাইল ঘাঁটবো, দেখবো, এই সমস্ত করে এখন সময় কাটাবো আর কি কিছুক্ষণ। কারণ এই জাস্ট খাওয়া হয়েছে, এক্ষুনি শুচ্ছি না। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।